ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে পিএ কাজল পরিচালিত নতুন সিনেমা চোখের দেখার শুটিং। গুলিস্তানের বক্সিং স্টেডিয়ামে হয়ে গেল সিনেমাটির কিছু অংশের কাজ। শুটিং স্পট ঘুরে থাকছে এবারের প্রতিবেদন। রোমান্টিক অ্যাকশন ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে চোখের দেখা সিনেমার কাহিনী। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লেখার দায়িত্ব পালন করেছেন পিএ কাজল নিজেই। চোখের দেখা সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটিবদ্ধ হলেন এ সময়ের নায়ক সাইমন ও অহনা। এটি অহনা অভিনীত তৃতীয় সিনেমা। আমার যে ক্যারেক্টার এটা একদম ডিফারেন্ট। এর আগে আমি এরকম এতে কাজ করিনি। ছেলেটা হচ্ছে সে চোখ বাঁধা অবস্থায় অনেক কিছু করার চেষ্টা করে। চোখ বাঁধা অবস্থায় সে ক্রিকেট প্র্যাকটিস করে। তার স্বপ্ন হচ্ছে যে চোখ বেঁধে ক্রিকেট খেলবে বা ন্যাশনাল টিমে খেলবে, এরকম একটা ব্যাপার। ক্যারেক্টারটা হচ্ছে একটা অ্যাম্বিশিয়াস মেয়ে। সে হচ্ছে যে সবসময় তার নাচ অনেক পছন্দ, সে নাচতে চায়, সে চায় যে এই নাচটা দিয়ে সে একটা বেটার কিছু করবে। যে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে মেয়েটার দুটো চোখই নষ্ট হয়ে যায়। হিরোইনের সঙ্গে আমার প্রথম কাজ, তবে ওর সম্পর্কে আমি জানি যে ও খুব ভালো অ্যাক্ট্রেস। আশা করছি সব মিলিয়ে ভালো একটা ফিল্ম আমরা দর্শকদেরকে দিতে পারবো। সাইমনের পোড়ামন ছবিটা দেখেছি, ভালো লাগে। উনি হি ইজ আ ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর। আর একটু নার্ভাস। চোখের দেখার একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শতাব্দী অদূতকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে কাজী হায়াত, শামস সুমন, শামীম, সীমান্ত, লীনা, পরিমল রোজারিও ও তারিক বনিকে। এটা হচ্ছে এই সিনেমার মূল খলনায়ক। এখানে যে চরিত্রটা করছি সে আসলে খুব অল্প সময়ে অনেক টাকার মালিক হয়েছে। এখন অল্প সময়ে টাকার মালিক সৎভাবে তো হওয়া সম্ভব না, সে অসৎ পথে হয়েছে এবং সে ওয়ান কাইন্ড অফ মাফিয়া ডন। সে তার খুব ধীর স্থিরভাবে তার কাছের বন্ধুটাকে মেরে ফেলতে তার কাছে বাধে না। এই সিনেমার জন্য এর আগে আরো দুইজন নায়িকাকে নির্বাচন করেছিলেন পরিচালক পিএ কাজল। নানান ঘটনার অবসান ঘটিয়ে অবশেষে সেই চরিত্রে অভিনয় করছেন অহনা। প্রথম আমি মহরত করি নীরকে নিয়ে একটা গানে, এরপরে নীর শেষ। আর অধরা যে মেয়েটাকে নিয়ে তার ক্যামেরা টেস্ট করেছিল। আপনাকে দেখাতে চান, আপনারা দেখতে পারেন। দেখলে আপনারাই হয়তো আমাকে বলতেন যে আপনি এরকম অভিনয় মাত্রার পর কী করে মেয়েটাকে নিলেন। তো দর্শকের সাথে তো ছেলে খেলা করা যাবে, চেষ্টা করেছিলাম, হয়নি। নতুন বছরের শুরুতেই শেষ হয়ে যাবে সিনেমাটির শুটিং, তারপরই প্রেক্ষাগৃহে মুক্তি। আর হয়তোবা তখনই জানা যাবে সাইমন অহনা জুটি দর্শকদের কতটুকু বিনোদিত করতে পারে। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। দর্শক, আমার হাতে এখনো বেশ কিছু খবর আছে জানাবো, তবে বিরতি থেকে ফিরে এসে। বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি।